নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেক নারীর জীবনে গভীর কষ্টের কারণ হতে পারে। যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যান, তাহলে কি করবেন? আজকের ভিডিওতে আমরা শান্তভাবে কিছু বাস্তব ও ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, এই সময়ে দুঃখ, রাগ, অভিমান বা একাকিত্ব অনুভব করা খুবই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, জীবনের একটি কঠিন অধ্যায় মানেই পুরো জীবন শেষ নয়। সময়ের সঙ্গে অনেক সমস্যার সমাধান হয়। হিন্দু জীবন দর্শন আমাদের শেখায় ধৈর্য, আত্মবিশ্বাস এবং সৎ কর্মের পথ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। কঠিন সময়ে নিজের মনকে শক্ত রাখুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। নিয়মিত প্রার্থনা, গীতা পাঠ বা নিজের বিশ্বাস অনুযায়ী উপাসনা অনেকের মনে শান্তি এনে দেয়। যদি নিরাপদ হয়, তাহলে স্বামীর সঙ্গে শান্তভাবে কথা বলে সমস্যার কারণ বোঝার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি থাকলে আলোচনা অনেক সময় সম্পর্ককে নতুন সুযোগ দিতে পারে। তবে যদি সম্পর্ককে নির্যাতন, অপমান বা নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। এই সময় পরিবারের বিশ্বস্ত সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের পাশে রাখুন। এরা সব কষ্ট বয়ে বেড়াবেন না। প্রয়োজনে একজন কাউন্সিলর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। যদি আপনার সন্তান থাকে, তাহলে তাদের মানসিক অবস্থার দিকেও বিশেষ খেয়াল রাখুন। তারা যেন ভালোবাসা, নিরাপত্তা এবং যত্ন পায়, সেটিই খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন? নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। নতুন কোনো দক্ষতা শিখুন, কাজের সুযোগ খুঁজুন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। নিজের পায়ে দাঁড়ানো আত্মবিশ্বাস বাড়ায়। আর যদি আইনি কোনো বিষয় থাকে, তাহলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং নিজের অধিকার সম্পর্কে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন। সবশেষে একটা কথাই বলবো, জীবনে যাই ঘটুক না কেন, নিজের সম্মান, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ কখনো হারাবেন না। প্রতিটা নতুন সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন এবং আশা ছাড়বেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, 50 জনকে শেয়ার করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন। দিয়ে আপনি কিন্তু সঙ্গে থাকবেন। আমরা আপনার পাশে রয়েছি। ধন্যবাদ।